প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক, লেকচারার, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমি আজকে আমাদের যথারীতি ক্লাস হিসাবে আমাদের 3 নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস নিয়ে কথা বলবো। আমাদের ডিজিটাল ডিভাইস শুরু করার আগে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটি হচ্ছে এই ডিজিটাল ডিভাইসটা কিভাবে আসলো। ডিজিটাল ডিভাইসের ধারণাটা আমাদের কাছে সর্বপ্রথম যিনি উত্থাপন করেছেন তিনি হচ্ছে জর্জ বুলি। এই জর্জ বুলির যে বুলিয়ান অ্যালজাবরা, এই বুলিয়ান অ্যালজাবরা থেকে মূলত আমাদের এই ডিজিটাল ডিভাইসের উদ্ভব হয়েছে। তো জর্জ বুলি আসলে আমাদেরকে কি বলেছিলেন আমরা সেটা সম্পর্কে একটু ধারণা নিব। এবং আজকে আমাদের এই টপিক হচ্ছে মৌলিক যৌক্তিক অপারেশন, অর্থাৎ আমরা যে লজিক গেট তৈরি করব সেখানে আমাদের মৌলিক অপারেশনগুলো কি কি আমরা সেই অপারেশনগুলো নিয়ে কথা বলবো। তো যাই হোক, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কথাগুলো বলি যে আমি যাব না, আমি ঘুমাবো না, আমি এবং তুমি যাব, আমি অথবা তুমি যাব, আমি গেলে তুমি যাব না, তুমি গেলে আমি যাব না, এই যে গল্পগুলো আমরা প্রতিদিন বলে থাকি, এই কথাগুলোকে আমরা মাত্র 3টি ঘটনা হিসেবে ব্যাখ্যা করতে পারি। যেমন আমি যাব পজিটিভ, আমি যাব না নেগেটিভ, আমি এবং তুমি যাব আমরা সংযুক্ত করলাম, আমি অথবা তুমি যাবে, বা এরকম করে যদি আমরা বলি তাহলে এখানে কতগুলো ঘটনা থাকে। প্রথমত এই ঘটনাগুলোকে আমরা দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস, একটা হচ্ছে হ্যাঁ বোধক, একটা হচ্ছে না বোধক। একটা আমাদের হচ্ছে যে ভোল্টেজের ক্ষেত্রে বা আমাদের কম্পিউটারের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে একটা হবে 0, একটা হবে 1, একটা হবে হাই, একটা হবে লো। তাহলে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর সাথে আমাদের যে কথা, সেই কথাগুলো 3ভাবে অপারেট হতে পারে। তাহলে আমি প্রথমে যেটা বলছি যে আমাদের এই ঘটনাগুলোর 2টি ভ্যালু থাকতে পারে। যে কোনো একটি ঘটনা সেটা সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে, একটি ঘটনা ট্রু হতে পারে বা ফলস হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটার যে অপারেশনগুলো করে সেগুলো মূলত আমাদের যে ইলেকট্রিক সাপ্লাই অর্থাৎ আমাদের যে ভোল্টেজ, এই ভোল্টেজের আপ এবং ডাউনের মাধ্যমে করে থাকে। তাহলে আমাদের এই পজিটিভ এবং নেগেটিভ গল্পগুলোকে আমরা মাত্র 2টি ঘটনা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। একটি ঘটনাকে আমরা বলছি হাই, আরেকটি ঘটনাকে আমরা বলছি লো। তো আমরা যদি হাইকে 1 ধরি তাহলে লোটা হবে 0, অথবা আমরা বিপরীত যদি ধরি যে হাইটাকে আমরা 0 ধরলাম তাহলে লোটা হবে 1। তো যাই হোক, আমরা ইন জেনারেল বা নর্মালি হাইটাকে 1 ধরি এবং লোটাকে 0 ধরি। তাহলে এই হাই এবং লো দুটি ঘটনাকে আমরা সত্য এবং মিথ্যা দ্বারা প্রেজেন্ট করতে পারি। তো জর্জ বুলি আমাদেরকে এরকম একটি অ্যালজাবরার কথা বলেছেন যে এই অ্যালজাবরাতে মূলত 2টি অপারেশন, মানে একটি ঘটনার 2টি ভ্যালু নির্ধারণ করেছেন তিনি, যে ঘটনাটি সত্য অথবা ঘটনাটি মিথ্যা। যদি ঘটনাটি সত্য হয় তাহলে আমাদের সার্কিট্রিতে বা আমাদের এই বুলিয়ান অ্যালজাবরা বা ডিজিটাল ডিভাইসে আমরা সেটাকে হাই বা ভোল্টেজ 1 বা এটাকে ট্রু হিসাবে অ্যাকসেপ্ট করব, অথবা আমরা ক্লকওয়াইজ হিসাবে অ্যাকসেপ্ট করব। আর আমরা যেটাকে লো বলছি সেটাকে ফলস বা নো বা লো বা আমরা না হিসাবে বা নেগেটিভ হিসাবে এটাকে বা অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবে আমরা এটাকে কাউন্ট করব। তো যাই হোক, আমাদের কম্পিউটার যেহেতু কারেন্ট বা ভোল্টেজ দিয়ে চলে তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভোল্টেজের 2টি লেভেল আমরা নির্ধারণ করব। একটি লেভেল হচ্ছে লো। লো এটা মানে আমরা বলবো যে এটা 0, লজিক লেভেল 0, বা এটাকে আমরা বলছি মিথ্যা। এই ঘটনাটা হচ্ছে মিথ্যা। আবার অপোজিট দিকে আমাদের যদি ভোল্টেজটা আপ হয় তাহলে এটাকে আমরা বলছি হাই। এই হাইটাকে আমরা বলছি লজিক্যাল 1 এবং এটাকে আমরা বলছি সত্য। তো জর্জ বুলি আমাদেরকে এই সত্য মিথ্যার উপর ধারণা করে বা সত্য মিথ্যার উপর নির্ভর করে আমাদের একটি থিওরি দিয়েছেন। আর সেই থিওরিতে মাত্র 3টি অপারেশন হয়। সেটা হচ্ছে যে আমরা 2টি ঘটনার ক্ষেত্রে যদি বলি যে আমি অথবা তুমি যাবে, তাহলে 2টি ঘটনার মধ্যে যে কোনো একটি সত্য হলেই ঘটনাটি সত্য হবে। তার মানে তিনি এটাকে বলছেন অর। অরটাকে আমরা প্রকাশ করি যোগের মাধ্যমে, বা এটাকে আমরা বলি অথবা, অর বা অথবা। তাহলে এই অথবা যেটা আমরা আমাদের সেট যেখানে পড়েছিলাম সেখানে বলেছিলাম ইউনিয়ন। আমাদের সেটের ক্ষেত্রে এই ঘটনাটাকে আমরা বলেছিলাম ইউনিয়ন। তাহলে অর বা অথবা, এবং আমাদের সেটাকে প্রেজেন্ট করতে হয় যোগ দিয়ে, আর সেটা আমরা সেটের ক্ষেত্রে ইউনিয়ন বলতাম। ঠিক অনুরূপভাবে আমাদের আরেকটি ঘটনা এরকম হতে পারে যে আমি এবং তুমি যাব।
তাহলে আমি গেলেও চলবে না, সে গেলেও চলবে না, আমি এবং তুমি দুইজনকাকেই যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে ঘটনাটা যদি একই সাথে দুটি ঘটনা সত্য হয় তাহলে আমাদের এই ঘটনাটা সত্য। তাহলে আমাদের অরের ক্ষেত্রে যেটা হতো যে দুটি বা দুইয়ের অধিক ঘটনার ক্ষেত্রে যে কোনো একটি ঘটনা সত্য হলে ঘটনাটি সত্য, আর আমাদের অ্যান্ডের ক্ষেত্রে সবগুলো ঘটনা সত্য হলে এই ঘটনাটি সত্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলছি অ্যান্ড। এই অ্যান্ডকে আমরা প্রকাশ করি গুণ সাইন দিয়ে, আমাদের ডট সাইন যেটা, এটাকে আমরা বলছি গুণ সাইন। গুণ সাইন দিয়ে এটাকে প্রকাশ করি, এটাকে আমরা এবং বলতে পারি। এবং এই এবংটাকে আমরা প্রকাশ করতাম সেটের ক্ষেত্রে ইন্টারসেকশন দিয়ে, ইন্টারসেকশন। তাহলে আমরা দুটি অপারেশন দেখলাম। একটি অপারেশনকে আমরা বলছি লজিক অর, যে কোনো একটি ঘটনা সত্য হলে ঘটনাটি সত্য। আর লজিক অ্যান্ড, সবগুলো ঘটনা সত্য হলে কেবল ঘটনাটি সত্য। আরেকটি বিষয় আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে লজিক নোট। লজিক নোট, তাহলে এটাকে আমরা বলছি নোট। আমাদের 3 নাম্বার যে অপারেশন নোট, এটাকে আমরা প্রকাশ করে থাকি বার দিয়ে। এটাকে আমরা নোট বা পূরক বলতাম আমাদের সেটের ক্ষেত্রে, পূরক। এটাকে আমরা না বলছি, মানে রিভার্স আর কি, না ঠিক নয়, সরাসরি। এবং এটাকে আমরা আমাদের পূরকের সেটের ক্ষেত্রে প্রকাশ করতাম কমপ্লিমেন্ট দিয়ে, কমপ্লিমেন্ট এরকম একটা বাঁকা সাইন দিয়ে প্রকাশ করতাম। তো এটা হচ্ছে যে আমি যাব, তাহলে এর নোট হবে আমি যাব না। তার মানে আমি যদি যাই তাহলে ঘটনাটা মিথ্যা হবে, আমি যাওয়ার ঘটনাটি পূরক করলে মিথ্যা হবে। তাহলে এই ঘটনাটাকে আমরা ঠিক কিভাবে ব্যাখ্যা করতে পারি আমরা সেটা দেখছি। যে আমাদের দুটি ঘটনা যদি আমরা বলি, একটি ঘটনা এ পাশে, একটি ঘটনা বি এ পাশে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি এ অর বি, তাহলে এই টোটাল অংশটাকেই বোঝাবে। আমাদের সেটের ক্ষেত্রে আমরা যেভাবে বুঝতাম, ঠিক অনুরূপভাবে যদি আমরা বলি একটি ঘটনা এ আরেকটি ঘটনা বি, এবং সেটাকে যদি আমরা অ্যান্ড বলি, তাহলে এই অংশটাকে বোঝাবে যে দুইটার ক্ষেত্রেই যেটুকু সত্য ততটুকু আমরা সত্য বলবো। আরেকটি ঘটনা হচ্ছে নোট, তাহলে আমরা যদি বলি এটা এ আর এটা যদি বলি বি, তাহলে এ এর জন্য নোট মানে হচ্ছে এই অংশটা বাদ যাবে, তাহলে নোটের ক্ষেত্রে আমরা পাবো এতটুকু। এভাবে আমাদের এই সেটকে আমরা ক্যালকুলেশন করতে পারি। আমি আরেকবার এটাকে রিভিউ করছি, যেহেতু আমরা বলেছিলাম আমাদের ভিডিওগুলোকে খুব ছোট করব, আমরা সেটা চেষ্টা করব যেন আমাদের ভিডিওগুলো খুব ছোট হয়। 10 মিনিটের মধ্যেই করার চেষ্টা করব, আমি টাইম কাউন্ট করছি। তো যাই হোক, আমরা বলছি যে আমাদের ডিজিটাল ডিভাইসে বা বুলিয়ান অ্যালজাবরার ক্ষেত্রে মাত্র 3টি অপারেশন আছে, এবং প্রত্যেকটি অপারেশনের ভ্যালু দুটি হতে পারে। অপারেশনের মান নির্ধারণের ক্ষেত্রে আমরা দুটি মান নির্ধারণ করতে পারি। একটি হচ্ছে হাই বা 1, বা এটাকে আমরা সত্য বলছি, পজিটিভ বলছি, ট্রু বলছি, ইয়েস বলছি, অথবা এটাকে ক্লক ওয়াইজ বলছি। আরেকটি ঘটনাকে আমরা বলছি লো, নো, মিথ্যা, জিরো, ফলস, অথবা এটাকে আমরা বলছি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই দুটি ভ্যালু হতে পারে যে কোনো অপারেশনের ক্ষেত্রে, মান দুটি হতে পারে। আমাদের নর্মাল যে ক্যালকুলেশন আছে, আমাদের যে ডেসিমেল ক্যালকুলেশন, এখানে কোনো একটি ঘটনার অসংখ্য ভ্যালু হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এভাবে ইনফিনিটি। ইভেন এটা ফ্র্যাকশনাল ভ্যালু কিন্তু নির্ধারণ করতে পারে। কিন্তু বুলিয়ান অ্যালজাবরার ক্ষেত্রে কোনো একটি চলক কেবল দুটি মানের যে কোনো একটি রিসিভ করতে পারে, সেটা হবে 0 অথবা সেটা হবে 1। ঠিক আছে, এই গেল আমাদের হচ্ছে বুলিয়ান অ্যালজাবরার মান। এবং বুলিয়ান অ্যালজাবরার অপারেশনের ক্ষেত্রে আমরা মাত্র 3টি মৌলিক অপারেশন দেখব। আরও কিছু অপারেশন আছে, এগুলোকে আমরা বলছি যৌগিক অপারেশন। একটি অপারেশনকে আমরা বলছি অর অপারেশন, অর বা অথবা, দুটি ঘটনার যে কোনো একটি সত্য হলে সত্য, এবং বা দুইয়ের অধিক ঘটনার যে কোনো একটি সত্য হলে সত্য। আরেকটিকে আমরা বলছি অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশন মানে দুই বা ততোধিক ঘটনার ক্ষেত্রে সবগুলো একসাথে সত্য হলে আমাদের এটার আউটপুট সত্য হবে। এবং আমাদের নোট, আমাদের আউটপুট সত্য হলে সেটাকে নোট করলে আমরা এটাকে মিথ্যায় পেয়ে যাব, মিথ্যা পাবো। তাহলে অরিজিনাল, আমাদের অরিজিন যদি ট্রু হয় তাহলে নোট অপারেশনের পর এটা ফলস হবে। আমাদের অরিজিন যদি ফলস হয় তাহলে নোট অপারেশনের পরে এটা হচ্ছে ট্রু হবে। তাহলে 0কে নোট করলে আমরা 1 পাবো, আর 1কে নোট করলে আমরা 0 পাবো। এই ছিল আজকের মোটামুটি ধারণা। আমরা একটা প্রাথমিক ধারণা পেলাম আমাদের বুলিয়ান অ্যালজাবরা সম্পর্কে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা, সাথে সাথে ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবা, এবং আমাদেরকে নিয়মিত আপডেট পেতে চাইলে আমাদের পেজগুলোতে লাইক এবং কমেন্ট দিয়ে সঙ্গে থাকবা। ধন্যবাদ।